بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه ويوم মানে হাসরের দিনে এক ব্যক্তি তার হাতের মাংসগুলো নিজে তার দাঁত দিয়া টানতে থাকবে, ছিঁড়তে থাকবে। কথা কি বুঝতেছেন? আপনার নিজের হাতের মাংস আপনি দাঁত দিয়া টান দিয়া ছিঁড়তে পারবেন? এটা কি স্বাভাবিক কাজ মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাপী তার নিজের হাতের মাংসগুলো নিজে কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়তে থাকবে আর ইয়াকুল সে বলতে থাকবে ইয়া লাইতানি হায় আফসোস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর সঙ্গ গ্রহণ করতাম, আমি যদি রাসূলের সঙ্গ গ্রহণ করতাম, আমি যদি রাসূলের কালিমা গ্রহণ করতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হইতো না। চিৎকার করবে, কাঁদবে আর নিজের দাঁত দিয়ে নিজের হাতের মাংস কামড়িয়ে ছিটতে থাকবে। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? বন্ধু, কিছু কিছু পাপের শাস্তি, পাপও যেমন স্পেশাল, শাস্তি যেমন স্পেশাল। যেমন সুদখোরের ব্যাপারে আল্লাহর ঘোষণা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় আর রিবা সুদ। আপনাদের এই কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে সুদ খাওয়ার মানুষ আসেনি? একদম নাই। হ্যাঁ আছে। আল্লাহ বলেন যারা সুদ খায় লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যদি কাউকে আসর করে, শয়তান যদি কাউকে ধরে, জিনে যদি কাউকে ধরে, জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, পাগল হয়, একটা সুদখোর কি হাসরের মাঠে কবর থেকে পাগল হিসেবে উঠানো হবে। আসতে বললেন যে, আর একটু জোরে বলা যায় না? নাই, সুদখোর নাই। ভয়াবহ অবস্থা। আজকে মুসলমানরা সুদকে সুদ মনে করে না, সুদ খাওয়াটাকে স্বাভাবিক মনে করে। সুদের ব্যবসা বাবাও করে, মাও করে, পুরুষও করে, নারীরাও করে। করে কি করে না? জোরে বলেন। অথচ এই সুদখোরের ব্যাপারে আল্লাহর ঘোষণা, যে সুদ খায়, যে সুদে লেনদেন করে, এই লোকটাকে হাসরের মাঠে কবর থেকে পাগল বানিয়ে ওঠানো হবে। পাগল বানিয়ে ওঠানো হবে। এই আপনারা এদিকে লক্ষ্য করেন, খেয়াল করেন, শুনুন। একটা মানুষ দুর্বল, ধাক্কা দিলে পড়ে যায়, কিন্তু এই লোকটার উপরে যদি শয়তান আসর করে, জিনে যদি ওরে ধরে, তাহলে শক্তিশালী 20 জন মানুষ মিলিয়েও তারে ধরে রাখা যায় না। কথা বলেন? সে ছুটে চলে যায়। কোথায় যিনি যেতে চায়? জিনে ধরা রোগী বাবা চিনে না, মা চিনে না, বাবা চিনে না, মা চিনে না, সন্তান চিনে না, স্বামী চিনে না, স্ত্রী চিনে না। জিনে ধরা রোগী আপন চিনে না, পর চিনে না, মাতলামি করে, পাগলামি করে, চলে যেতে চায়। আল্লাহ বলেন সুদখোরের শাস্তি কবর থেকে উঠবে জিনে ধরা রোগীর মতো। পাগল পাগল মাতাল। মনে রাখবেন, কবর থেকে আবু জাহেল উঠবি, কবর থেকে উতবা সাহেবারা উঠবি, কবর থেকে ফেরাউন নমরুদরা উঠবি,
কিন্তু পাগল হিসেবে উঠবে না, কাফের হিসেবে উঠবে। আর একটা সুদখোর কবর থেকে পাগল হিসেবে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। আজকে সমাজে অহরহ মানুষ সুদ খাচ্ছে। কত মসজিদের সভাপতি এলাকার সুদখোর, মসজিদের সেক্রেটারি সুদখোর, কত মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত লোকগুলো এলাকার জঘন্য সুদখোর। কি বলেন? সুদখোরদের হাতে আজকে ক্ষমতা আছে। কি বলেন? রাগ করতেছেন? আজকে সমাজের সমস্ত পাওয়ার সুদখোর, ঘুষখোর, হারামখোরদের হাতে, ঠিক কিনা? আজকে ভদ্র মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসতে পারে না। যারা ধর্ষণে সেঞ্চুরি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, মানুষ হত্যা করতে পারে, মানুষ খুন করতে পারে, ধর্ষণে সেঞ্চুরি করতে পারে, এরা হয়ে যায় নেতা, ঠিক না? পদগুলো জোর করে ধরে রাখছে। নর্মাল কোন মানুষ সুদের ব্যবসা করতে পারে না। এলাকার নিরীহ কোনো মানুষ সুদে যদি 10 লাখ টাকা লাগায়, 100 বছরে 10টা টাকা উড়াইতে পারবে না। কিন্তু সুদখোর ওই ব্যক্তি হতে হয় যে এলাকার সবচেয়ে দাপটওয়ালা, বিশ্বমানের একটা জানোয়ার, একদম জায়গায় গলায় পাড়া দিয়ে টাকা উড়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সুদখোরের ব্যবসা ওদের জন্য করলেন। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন সুদখোর একটা স্পেশাল পাপ, সুদ খাওয়া স্পেশাল পাপ। এজন্য তারে কবর থেকে উঠাবেও স্পেশাল ভাবে। অনেকের মাথা নিচে চলে যাইতেছে, নারাজ হইতেছেন। নারাজ হয়েন না, আমি বলি নাই, বলেছেন আল্লাহ। আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন শয়তান যদি কাউকে ধরে, জিনে যদি কাউকে ধরে, জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, জিনে ধরা রোগী যেমন পাগল হয়, সুদখোর কবর থেকে হাসরের মাঠে যখন কবর থেকে উঠবে, সুদখোর কবর থেকে এরকম মাতাল আর পাগলের মতো উঠবে। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার আল্লাহর নবী বলেন সুদখোর কবর থেকে উঠে দাঁড়াবার পর এত বড় পেট হবে তার, তার চোখের দৃষ্টি যত দূর যায় তত বড় দেখা যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদখোর কিছুই মনে করে না, 10 লাখ 20 লাখ টাকা মার্কেটে লাগায় রাখছে, মাস শেষে 2 লাখ টাকা তার অটোমেটিক আসতেছে চক্রবৃদ্ধি হারে, তার কোনো টেনশন নাই, বাবুর মতো ঘুরে আর দোকানপাটের মধ্যে বসে বসে যত সব বাটপারি আলাপ সব করে। কথা বলেন না কেন? সুদখোরদের সাথে দেখবেন দোকানে বসে মুখ ধরে পারবেন না। ওরে বাবা, এরা এমন জানা জানে, আপনি কিছু বলবেন, আপনার বলার আগে মুখ থেকে কথা নিয়ে যাই চালাই, সরো এদিকে যাও, তোমরা আলাদা আলাদা বসো, এদিকে আসো, সরো সরো, আলাদা আলাদা বসো, কথা বলবো না, চুপ করে বসো। হ্যাঁ চলবে, আলোচনা চলবে। হ্যাঁ আজকে এই কথাগুলো মসজিদে বলা যায় না। সুদের ব্যাপারে আলাপ, ঘুষের ব্যাপারে কথা, এবং জমি দখলের ব্যাপারে কোনো বয়ান, ভাই বোনদের হক মারার বয়ান, আত্মীয় স্বজনের হক মারার বয়ান যদি মসজিদের খতিব সাহেব করে, সাথে সাথেই মসজিদ কমিটি মিটিং বসায়, হুজুরকে হুজুর আসসালামু আলাইকুম,
হ্যাঁ ঠিক না? বলে হুজুর আসসালামু আলাইকুম জানগা, কিসিয়ারাই সে বলে যান হুজুর যান, আল্লাহর হস্তে ডিউটি করছেন, আপনার বেতন নাই। আপনি কেমনে জানেন আমি যে সুদ খাই? অথচ ইমাম সাহেবের ভুলেও জানা নাই কে সুদ খায়। বলেন আপনাদের এলাকায় এর আগে আমি আসছি কখনো? জানি কে সুদ খায় কে খায় না? এটা আমার বিষয়? এটা আমার রব বলেছেন যে সুদ খায় ওই ব্যক্তিকে কবর থেকে হাসরের মাঠে পাগল হিসেবে উঠানো হবে, একদম পাগল। হাসরের মাঠে সব মানুষ তাকায় দেখবে এই লোকটা পাগলামি করতেছে। নূহ নবীর উম্মতরা পর্যন্ত তিরস্কার করে বলবে, আরে এ তো ওই ব্যক্তি আখির নবী পয়গম্বর, সুদখোর সুদখোর কবর থেকে উঠলো। ইব্রাহিম নবীর উম্মতরা বলবে আখির নবীর পয়গম্বর এত বড় পেট কেন, মাতলামি করে কেন? বলবে আখির নবীর পয়গম্বরের উম্মত এর শাস্তি এরকম কেন? বলে সে সুদখোর। কত বড় জঘন্য পাপ সুদখোর, ভয়াবহ পাপ সুদখোর। সুদখোর আমার বাপ হলেও আমার আপন না, সুদখোর আমার ভাই হলেও আমার আপন না। সুদখোর সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আরেকটু জোরে বলা যান আল্লাহু আকবার। বন্ধু, রব বলেন, এ দুনিয়ার সুদখোরেরা, যদি সুদের ব্যবসা না ছাড়ো, যদি সুদের লভ্যাংশ না ছাড়ো, সুদের বাণিজ্য যদি বন্ধ না করো, আমি আল্লাহ বলতেছি তাহলে তুমি আল্লাহর সাথে অথবা তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করছে 24 ঘন্টা, সুদখোর নবীর সাথে যুদ্ধ করছে 24 ঘন্টা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে 1 টাকা সুদে লেনদেন করে সে যেন তার মার সাথে 36 বার জিনার গুনাহ করে। 36 বার 1 দিরহাম যদি লেনদেন করে সুদে। আজকে এমন সুদখোররা, জঘন্য সুদখোররা মসজিদের প্রথম কাতারে চলে যায়। আমি আপনাদের এলাকার খবর জানি না, কেউ কথা বলবেন না। আমি কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কথাগুলো বলছি এই পাপের ব্যাপারে আল্লাহ এমন আলোচনা করেছেন, এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে খুশি করার জন্য বলছি না। সুদ ছাড়ুন, সুদ ছাড়ুন, সুদ ছাড়ুন। যদি কেউ, আমি জানি এখানে হয়তো কেউ নাই, সুদখোররা সাধারণত এই আয়োজনগুলোতে আসে না। হ্যাঁ, গানেরও আয়োজন হইলে 5,000 10,000 টাকা দিয়ে দিবি, কিন্তু এই সমস্ত আয়োজনে আসবে না। হারাম টাকা হারাম পথে যায় ভাই, হারাম টাকা হারাম পথে যায়, হারাম পথের ইনকাম হারাম পথেই যাবে, হালাল পথে আসবে না, খুব কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুদখোর যদি 1 দিরহাম লেনদেন করে সে তার মার সাথে 36 বার জিনার গুনাহ করে। বলেন তো দেখি, আমাদের সমাজে যদি কোনো মানুষ, আমাদের সমাজে যদি কোনো মানুষ মার সাথে জিনা করে আর এটা সমাজে প্রচার হয়, এই লোকটারে কি সমাজে রাখবে? বলেন, এরে কি সমাজে রাখবে? এ কি সমাজের মানুষ? এরে তো মানুষ পিটিয়ে এলাকা ছাড়া করবে, ঠিক কি না? জুড়ে বলেন। অথচ সুদখোর মার সাথে দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ জিনার গুনায় জড়িত, এর কাঁধের মধ্যে লক্ষ লক্ষ জিনার গুনাহ, তা মার সাথে জিনার গুনাহ। সুদখোর স্পেশাল পাপী মানুষ। রাসূল বলেন কবরটা ফাটবে, কবর ফাটবে না? জীবিত হওয়া লাগবে না আমাদের? বলেন, জীবিত হওয়া লাগবে না? প্রত্যেকটা মানুষের পিঠের নিচে পিছনে একটা হাড্ডি আছে, এটার নাম মেরুদণ্ড বলে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের নিচে একটা ছোট্ট হাড্ডির কণা আছে, একদম ছোট ছোট। হাদিসে আসছে এই ছোট হাড্ডির কণাটা
আপনাকে আমাকে যেখানে দাফন করবে, আমাকে আগুন দিয়ে পোড়াইয়া ফেললেও, সমুদ্রে ডুবে মরলেও, এবং আমার 1000 বছরও যদি আমার লাশটা কবরে পড়ে থাকে, সমস্ত হাড্ডি, সমস্ত মাথার চুল, সমস্ত গোশত, সমস্ত অংশগুলো যদি পচে দুর্গন্ধ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, আল্লাহর কসম, রসুল বলেছেন মেরুদণ্ডের নিচে এক টুকরা হাড্ডি আছে, এই হাড্ডিটা পৃথিবীর আগুন, পৃথিবীর পানি, পৃথিবীর কোনো হিংস্র প্রাণী, পৃথিবীর কোনো মাটি এই হাড্ডিটা স্পর্শ করে না, এটা অবিকৃত থেকে যায়, নষ্ট হয় না। পানি, আগুন, মাটি, বাতাস এই হাড্ডিটা খায় না, বাকি দেহের সব কিছু খেয়ে শেষ করে দেয়, হাড্ডি খায় না। এই হাড্ডিটা হচ্ছে কম্পিউটারে যেমন একটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক, বিমানের যেমন একটা ককপিট আছে, সমস্ত বিমানের তথ্য ওই ককপিটে সংরক্ষিত থাকে। একটা কম্পিউটারের যত তথ্য আছে সব তথ্যগুলো কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে সব তথ্য জমা থাকে, সেভ করা থাকে। একটা মানব জীবনের যত তথ্য আছে, আপনার আমার জিন্দেগির যত তথ্য আছে, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, প্রকাশ্যের পাপ, গোপনের পাপ, একটা মানুষের স্পষ্ট পাপ, অস্পষ্ট পাপ, সুদের পাপ, জিনার পাপ, যত রকমের গুনাহ আছে, যত রকমের নেক কাজ আছে, সমস্ত নেক কাজ এই হাড্ডির মধ্যে সেভ করে রাখা আছে, সব সেভ করে রাখা। নবীজি হাদিসটা বলেছেন আজ থেকে 1450 বছর আগে। এই হাদিস এখন বিজ্ঞান এটা সহজ করে দিয়েছে মানাটা। আপনি জানেন মোবাইলের মধ্যে, আপনারা যারা মোবাইল চালান, মুরব্বিরা ছাড়া যুবকরা বুঝবা, একটা মোবাইলে একটা মেমোরি আছে, ছোট্ট একটা মেমোরি আছে না, 5GB 10GB একটা মেমোরির মধ্যে সারা পৃথিবীর সবকিছু ঢুকিয়ে রাখা যায়, সব ঢুকিয়ে রাখা যায়। একটা 5GB মেমোরিতে, 3GB একটা মেমোরিতে যদি সব ঢুকিয়ে রাখা যায়, 8GB মেমোরিতে যদি সব ঢুকিয়ে রাখা যায়, তাহলে আপনার মেরুদণ্ডের হাড্ডির নিচে ছোট্ট, এই মেরুদণ্ড নিচে ছোট্ট হাড্ডির মধ্যে একটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত যা আছে আল্লাহ তাআলা সব সেভ রেখে দেয়। মুসলমান ভাইরা আমার, একটা মানুষ কবরের মধ্যে যখন শুয়ে যাবে, এই যে মেরুদণ্ডের হাড্ডির মধ্যে সব কিছু লেখা আছে, এরকম একটা তত্ত্ব কপি করে আল্লাহ তাআলার আরশের নিচে রাখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন কবর যখন উন্মোচিত হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষগুলোকে জানিয়ে দেওয়া হবে সে পৃথিবী থেকে রেখে এসেছে পরকালের জন্য কি পাঠাইছে, সব তাকে জানিয়ে দাও। এই যে তার মেরুদণ্ডের নিচে ছোট্ট হাড্ডির মধ্যে সব লেখা আছে, আপনার জীবনে আপনি কোন কথা বলেছেন, কোন আমল করেছেন, কোন বদ আমল করেছেন, আর কোন নেক আমল করেছেন, আপনার বাবার নাম, মার নাম, আপনার রক্তের গ্রুপ, আপনার উচ্চতা, আপনার যাবতীয় ডিটেলস যা বিবরণ আছে, এমনকি এই আঙ্গুলের আগার মধ্যে যে ফিঙ্গার প্রিন্ট আছে, ফিঙ্গার প্রিন্ট, এই চোখের মধ্যে যে আইরিশ প্রিন্ট আছে, সব কিছু ওই হাড্ডির মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার বলুন। ইসরাফিল দ্বিতীয়বার সিংহা যখন ফুৎকার দিবেন, হাদিসে আল্লাহর নবী বলেন আরশের নিচ থেকে একটা বৃষ্টি আসবে জমিনে। বৃষ্টি পড়ে না, বৃষ্টি ফুটা ফুটা বৃষ্টি পড়ে না। আপনার আমার জিন্দেগির সমস্ত তথ্য ওই হাড্ডিটার মধ্যে লেখা। ওই হাড্ডিটা তো 1000 বছরও চলে গেলে, লক্ষ কোটি বছরও যদি কবরে চলে যায়, সারা দেহ মাটি খেয়ে নিশ্চিহ্ন করে দিলেও দেখবেন আমাদের দেশে হিন্দু ভাই বোনেরা তারা যখন তাদের আত্মীয় স্বজন মারা গেলে চিতায় নিয়ে পুড়ে এই হাড্ডিগুলো ভেঙ্গে, হাত পাগুলো ভেঙ্গে, একেবারে উপরে লাকড়ি নিচে লাকড়ি মাঝখানে দিয়া যখন আগুন দেয়, সারা দেহ পুড়ে ছাই হয়, হাড্ডিগুলো সহ ছাই হয়ে যায়। এই মেরুদণ্ডের হাড্ডির মধ্যে যখনই আগুন যায়, এই হাড্ডিটা পুড়ে না, এটা ছিটকে দূরে পড়ে যায়।
দূরে পড়ে যা, যেখানে হাড্ডিটা পড়ে এটাই তার কবর। আমার প্রিয় ভাইরা, এই যে একটা কবি মেরুদণ্ডের নিচে হাড্ডির ভিতরে, আর একটা কবি আল্লাহর আরশের নিচে। ইসরাফিল যখন ফুৎকার দিবেন, ওই আপনার নামে যে তত্ত্বগুলো হাড্ডির মধ্যে দেওয়া আছে, ওই আপনার নামে এক ফোঁটা বৃষ্টির ফোঁটাও আল্লাহর আরশের নিচে দেওয়া আছে। 2 নাম্বার ফুৎকারের সাথে সাথে বৃষ্টি জমিনের মধ্যে আসবে, আপনার হাড্ডির উপরে আপনার বৃষ্টির ফোঁটাটা পড়বে, আমার হাড্ডির উপরে আমার বৃষ্টির ফোঁটা পড়বে। আমার বৃষ্টির ফোঁটা আপনার উপরে পড়বে না, আপনারটা আমার গায়ে পড়বে না। প্রত্যেকটা মানুষের যার যার তথ্য যেটা দেওয়া আছে, আল্লাহর আরশ থেকে বৃষ্টির ফোঁটাটা যে জমিনে আসবে নির্ধারণ করে দেওয়া আছে, তুমি তার উপরে গিয়া পড়ো। ঠিক মেরুদণ্ডের ওই হাড্ডিটার উপরে পড়বার সাথে সাথে আমরা একটা চারা গাছ জমিনে লাগালে যেমন চারা গাছটা মাটি ফেটে উঠে যায় উপরে, এরকম একটা মানুষ কবর ফেটে উপরে উঠে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি উঠবো কবর থেকে, আপনি উঠবেন কবর থেকে, আবু জাহেল উঠবে কবর থেকে, নমরুদ উঠবে কবর থেকে, ফেরাউন উঠবে কবর থেকে। সবারই ওঠা আর সুদখোরের ওঠা একরকম হবে না। কেউ উঠবে কাফের হিসেবে, কেউ উঠবে নাস্তিক হিসেবে, কেউ উঠবে জিনাকুর হিসেবে, কেউ উঠবে বাইজিদ বুস্তামি হয়ে, কেউ উঠবে শাহজালাল হয়ে, কেউ উঠবে আব্দুল কাদের জিলানী হয়, কেউ উঠবে আবু বকর সিদ্দিক হয়, কেউ উঠবে উমর হয়, কেউ উঠবে আলী হয়, কেউ উঠবে উসমান হয়। আর যারা এই জামানায় সুদ খায়, এই সুদখোরগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। এত বিকট চেহারা নিয়ে কবর থেকে উঠবি, তারে চেনা যাবে না। পাগল পাগল মাতাল। বিশ্বাস যদি না হয় বাড়িতে যান, সূরা বাকারার 275 নম্বর আয়াত খুলেন। আমি যে কথাগুলো বলেছি একটু বাংলা তর্জমাটা দেখেন, আমি যা বলেছি সব লেখা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, সুদখোরের 2 নাম্বার শাস্তি, যতদূর দৃষ্টি যায় ততদূর তার পেটটা বড় হবে। বলেন তো দেখি, একটা মানুষের পেটের হালত যদি এমন হয়, সে হাঁটতে পারবে? কথা বলেন না যে, বলেন হাঁটা কি সম্ভব? সুদখোরের 3 নাম্বার শাস্তি, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, একজন ফেরেশতা পাশে দাঁড়ায় থাকবে একটা লাঠি নিয়া, অস্ত্র নিয়া। উঠবার সাথে সাথে ওর হাতের মধ্যে লাঠিটা দিয়া বলবে, সারা জীবন তুই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিস, আল্লাহরে খুঁজে পাস নাই, আজকে আল্লাহ আরশে বসে আছে, যা আল্লাহর সাথে যুদ্ধ কর, যা। জানেন সুদখোর কত বড় মারাত্মক অপরাধী? জানি মনে মনে নারাজ হইতেছেন, অনেকে নারাজ হইতেছেন। আজকে এই কথাগুলো বলা হয় না মাহফিলে, ওয়াজ মাহফিলে মানুষ আসে, শুনবে, কিছু কাহিনী শুনবে, আজে বাজে কিছু কথা শুনবে, মারহাবা দিবে, এটা দিবে সেটা দিবে, চলে যাবে। কিন্তু নিজেদের সংশোধনের জন্য কোনো কথা শুনতে চায় না, গায়ে পড়লে এটা বাদ। আল্লাহ আপনি উম্মতকে বাঁচান, আল্লাহ উম্মতকে রক্ষা করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সুদের মতো ভয়াবহ গুনাহ ছাড়তে হবে। রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? সুদ দেওয়াও যাবে না, সুদ নেওয়াও যাবে না, সুদের সাক্ষীও থাকা যাবে না, সুদের সাক্ষীও থাকা। সম্মানিত হাজরিন, আমার বিয়াদবি মুরব্বীরা মাফ করবেন যে আমি একটু চা খাই। আমি এটা করতাম না, কিন্তু ইদানিং আমার গলাটা এতটা বসছে যে আমি কথা বলতে অনেক কষ্ট হয়, এই জন্য চাটা খাই। কেউ আবার বিয়াদবি নিয়েন না যে হুজুর আমাদের সামনে আপনি চা খান, আমাদের কিন্তু দিচ্ছেন না। এটা আমি সাধারণত করি না, কিন্তু আমি এখন বাধ্য হয়ে গেছি। এটা সারান, এই পানি খাবেন না কেউ, এটা কেন সামনে? এই পানি কেউ খাবেন না, এই পানি কেউ খাবেন না, এটা আমাদের দুশ্মনদের পানি। এটা
অ্যাকোয়াফিনা, এটা পেপসি কোম্পানির, কোকা কোলা কোম্পানির পানি। এই পানি খাবো না, এই পানি কোনোদিন খাবেন না কেউ, ঠিক কিনা জুড়ে বলেন। এইটা আজকে এই পানিটা কিনছেন 20 টাকা দিয়া। এই পানির মধ্যে আমরা পানির বিরুদ্ধে না, পানি আল্লাহর দেওয়া এক জিনিস, ঠিক কিনা। কিন্তু এটা কেন অপছন্দ করতেছি? এটা অপছন্দ করার কারণ হচ্ছে এটা কোকা কোলা কোম্পানি, পেপসি কোম্পানির। আর এই পেপসি কোম্পানির মালিক হচ্ছে ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা। যে ইহুদিরা আজকে 20 টাকা দিয়ে পানিটা কিনলে অন্তত আমাদের পকেট থেকে 1 টাকা হইলেও 50টা পয়সা হইলেও ইসরায়েলে চলে যায়। আর আমাদের টাকা দিয়া এরা বোমা বানায়, এরা অস্ত্র বানায়, এরা গুলি কিনে আর নিরীহ মুসলমানদের উপরে নির্বাচনী গোলা বর্ষণ করতেছে। এটা আমরা হতে দিতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। এটা আমরা হতে দিতে পারি না। 20, 30, 23 হাজারের মতো, প্রায় 25 হাজারের মতো মানুষ ফিলিস্তিনি ইতিমধ্যে ইহুদি সন্ত্রাসীরা মানুষ এই 25 হাজারের মতো মুসলমানকে শহীদ করে দিয়েছে। এর মধ্যে 14 হাজারের উপরে শুধু নিরীহ ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা আছে। কোকা কোলা কোম্পানির কোন পানি, অ্যাকোয়াফিনার কোন পানি, কিনলের পানি, এরপরে ইহুদিদের যত পণ্য এই দেশে আছে আমরা এই পণ্যগুলো খাবো না, এটাকে বর্জন করবো, এটা আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই পানিটা কিন্তু আমাদের দেশে যতগুলো মিনারেল ওয়াটার আছে এই সবগুলো মিনারেল ওয়াটার মধ্যে অ্যাকোয়াফিনা কিন্তু ভালো পানি একটা। আমি এই পানিটা খাইতাম, সব সময় পান করতাম রাস্তাঘাটে, খুঁজে হইলে ওই পানিটা বের করতাম। কিন্তু যেদিন থেকে শুনেছি এই পানি কোকা কোলা কোম্পানির, পেপসি কোম্পানির, আমি মরে গেলেও এই পানি আর খাবো না বলে নিয়ত করেছি। এটা আল্লাহর জন্য। এটা কার জন্য জোরে বলুন? এটা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আমাদের সহমর্মিতা। আমরা সরাসরি মাঠে তাদের পক্ষে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু আমরা ইহুদিদের পণ্য বর্জন করে মুসলমানদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এই হাত উঠে ওয়াদা করেন, বলেন ইহুদিদের কোনো পণ্য আমরা কিনবো না ইনশাআল্লাহ। ইহুদিদের কোনো পণ্য আমরা কিনবো না, আমেরিকার কোনো পণ্য আমরা কিনবো না। এই ইহুদিদেরকে যারা সাহায্য করে এদের কোনো পণ্য আমরা কিনবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এ ভাই, আমেরিকার পণ্য, ফ্রান্সের পণ্য, জার্মানের পণ্য, এই ইহুদিদের পণ্য আমরা না কিনলে কি মরে যাব নাকি? বিকল্প অনেক খাবার আমাদের দেশে আছে। ফাঁকে কথাটা বললাম, পানিটা দেখে আমার রাগ উঠছে। এই সব পানি যত ভালোই হোক, এইসব আমরা আর খাবো আর খেতে পারি না, কারণ আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা এই উম্মতকে ভালোবাসি। আমরা আমাদের চোখের সামনে কোনো মুমিনের রক্ত ঝরবে এটা আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? পৃথিবীর যেই প্রান্তেই থাক একজন মুসলমান, সে আমার ভাই। সে যদি আক্রান্ত হয়, আমার দেহের একটা অংশ আক্রান্ত হয়েছে, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা যারা মুসলমান, আমি যে আলোচনাগুলো করতেছি নিজেদের সংশোধনের জন্য করতেছি। আল্লাহ যেন এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। সুদের মতো ভয়াবহ গুনাহটা আমাদের ছাড়তে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, হে সুদখোর, তোমার রব তোমারে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, ফান্তাহা, তুমি সুদের ব্যবসা এই মুহূর্তে ছেড়ে দাও। আর কত সুদের ব্যবসা করবা? আর কত নিজের মার সাথে জিনা করবা? আর কত আল্লাহর সাথে যুদ্ধ করবা? আর কত নবীর সাথে যুদ্ধ করবা? আর কতই পৃথিবীতে তুমি লানতের কারণ হইবা? কবে জানি তুমি মরে যাও। এখনো কি সময় হয় নাই সুদ ছাড়ার? আর কত? সুদখোরের গায়ের রক্ত বিন্দুটা পর্যন্ত হারাম হয়ে যায়। সুদখোর দোয়া করলে কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, হালাল পোশাক পরতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হারাম খাবার খেয়ে হারাম পোশাক পরে সারা রাত সিজদা দিলেও কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। রাগ করলেন? মাঝখানে এই কথাটা কেন বললাম যে রাগ করেন না।
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ, আপনারা জোরে বলবেন আমিন। আল্লাহ এই উম্মতকে সুদের মতো ভয়াবহ পাপ থেকে আপনি হেফাজত করেন। দেশটার ভিতরে ঘরে 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 মানুষে মানুষে সুদের লেনদেন এখন ব্যাপক হারে বাড়ছে। সুদ দুই প্রকার। আহারে, আমার আলোচনা আজকে সুদের না, আমি অন্য আলোচনা নিছি। আর না হয় সুদ যদি হইতো তাহলে আমি 2 ঘন্টা সময় শুধু সুদের উপরে কথা বলতাম, শুধু সুদ। সুদ 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটু আঙ্গুলটা ওঠান, কষ্ট করেন বাবাজিরা, একটু কষ্ট করেন, আঙ্গুলটা ওঠান। বলেন সুদ কয় প্রকার? সবাই বলেন সুদ কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার বলেন রিবায়ে ফাদাল। রিবায়ে ফাদাল, রিবায়ে ফাদাল। 2 নাম্বার রিবা আন্নাসিয়া, রিবা আন্নাসিয়া। হাত নামান। আপনার জানি আপনারা এটা মুখস্থ রাখতে পারবেন না। এটা মুখস্থ রাখবেন কেন? মুখস্থ রাখবেন মমতাজ বেগমের নাম, ফাইটটা যায় সিরা যায়, গান মুখস্থ রাখবেন। হ্যাঁ, নায়ক নায়িকাদের নাম মুখস্থ রাখবেন। এগুলো কেন মুখস্থ রাখবেন? এগুলো তো গুরুত্বপূর্ণ, এই জন্য শয়তান এগুলো মুখস্থ রাখতে দেয় না, মুখ দিয়ে উচ্চারণই হয় না। রিবায়ে ফাদাল আমাদের সমাজে এক প্রকার সুদখোরের ব্যাপারে সবাই জানে, কিন্তু মূল সুদখোর যে, এই মূল সুদখোর আমাদের আলোচনার বাইরে চলে গেছে। মূল সুদখোরের ব্যাপারে আমাদের সমাজের 99% মানুষ জানে না। রিবায়ে ফাদালের সংজ্ঞা হাদিসের মধ্যে এবং তাফসীরের কিতাবের মধ্যে বহু সংজ্ঞা আসছে। এই ছেলেরা এদিকে তাকান। এই সমস্ত আলোচনা স্কুল কলেজে পাবেন না। স্কুল কলেজে আপনারা ব্যাঙের ডাক শিখাবে, বানরের ডাক শিখাবে, হাঁসের ডাক শিখাবে, আলুর ভর্তা বানানো শিখাবে, সাইকেল চালানো শিখাবে। আর গতকালকে দেখলাম এক জায়গায় একটা ছেলে একটারে ধরিয়া চোখ বাঁধছে, বেঁধে পুরা হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী সামনে রেখে ছেলের সামনে তার সামনের চেইন খুলে একটা গ্লাস ধরছে নিচে, গ্লাস। এক শিক্ষকে ধরছে গ্লাস, আর একজন ওই ছোটবেলায় আমরা ওই যে আপনার হারিকেনের মধ্যে কেরোসিন ডালতাম না, চুঙ্গা, যেটা চুঙ্গা ধরছে তার লজ্জাস্থানের সামনে। আর একজন আরেকটা হাত বাড়ি দিছে, মেশিন স্টার্ট করছে, আর এই ছেলেটা পেশাব করতেছে সব ছাত্রছাত্রীর সামনে। এইটা শিক্ষা। খবর আছে আমার কাছে, আমার মোবাইলে এটা সেভ করা। প্রাপ্তবয়স্ক একটা ছেলে পেশাব করতেছে, এইটা শিখায় স্কুলে। শিক্ষা ব্যবস্থাটা একেবারে মাটির সাথে ধসায় দিয়েছে, শেষ করে দিয়েছে এই দেশটাকে, জাতিটাকে শেষ করে দিয়েছে। আল্লাহ আপনি হেফাজত করেন। আপনাদের ছেলে মেয়েগুলো যেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, খবর নিয়ে দেখেন এদের কি পড়ায়। এই সমস্ত বদ্দিনী শিক্ষা দেওয়ার কারণে আপনি একজন অভিভাবক হিসেবে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার সন্তানগুলো আপনার কাছে আমানত। আপনি পারেন না আপনার সন্তানকে নাস্তিক্যবাদ এবং এই দুনিয়ার এই নিকৃষ্ট শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতে পারেন না। আপনার উচিত ছিল আপনার সন্তানকে আপনার রবের সাথে পরিচয় করায় দেওয়া, আল্লাহমুখী শিক্ষা তাকে দেওয়ার দরকার ছিল। আমার মুসলমান ভাইয়েরা ও আল্লাহর বান্দারা, 1 নাম্বার সুদ, রিবায়ে ফাদাল, এটার সম্পর্ক ব্যবসার সাথে। আমাদের দেশের ব্যবসায়ীরাও যে সুদখোর হয়, এটা ব্যবসায়ীরা নিজেরাও জানে না। অথচ হাদিসের মধ্যে আসছে আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন, একজন সত্যবাদী ব্যবসায়ী যে আনার সময় ওজনে বেশি আনে না, দেওয়ার সময় কম দেয় না, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে না, পণ্যের মধ্যে 2 নাম্বারই করে না, এরকম একজন ব্যবসায়ী
হতে পারে 1000 কোটি টাকার ব্যবসায়ী, হতে পারে একটা বাদাম ব্যবসায়ী, হতে পারে একটা চকলেট ব্যবসায়ী, হতে পারে মুড়ি বিক্রেতা, হতে পারে ভুট বিক্রেতা। এরকম নিম্নমানের ব্যবসা হইলেও এই ব্যক্তি যদি সত্যবাদিতার সহিত ব্যবসা করতে পারে, আল্লাহ নবী বলেন এরকম সত্যবাদী ব্যবসায়ীরা হাসরের মাঠে নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, সালিহিনদের সাথে হাসর হবে। এরকম একজন ব্যবসায়ীর মর্যাদা এত বেশি। কিন্তু ওই ব্যবসায়ীরা না, যে ব্যবসায়ীরা 30 টাকার কেজি পেঁয়াজ 280 টাকা বিক্রি করলো। কথা বলেন না কেন? হ্যাঁ, 30 টাকার কেজি পেঁয়াজ 280 টাকা বিক্রি হয় নাই? কথা বলেন না। আপনারা মনে হয় পেঁয়াজ কিনেন নাই, এক সপ্তাহ আগে হয়েছে। 30 টাকা কেজি পেঁয়াজ যারা এই দেশের মানুষকে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে 280 টাকা কেজি বিক্রি করেছে, আল্লাহর কসম এরা ব্যবসায়ী নয়, এরা সুদখোর, এরা ব্যবসার নামে ডাকাতি করেছে, ডাকাতি। এরা ডাকাত, এরা সুদখোরের চেয়ে খারাপ। এটাকে রিবায়ে ফদল বলে। রিবায়ে ফদলের সংজ্ঞা হলো মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো, যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন, বলেন তেল, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, এগুলো কি মানুষের দৈনিক লাগে না? প্রতিদিন লাগে না? মানুষের এরকম দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুদামজাত করে, আপনার আটকায়া দিয়া তালাবদ্ধ করে, আপনার মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে, 10 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে, 30 টাকার পেঁয়াজ 280 টাকা বিক্রি করে, 10 টাকার আলু 80 টাকা বিক্রি করে, 60 টাকা কেজি বিক্রি করে, এই 35 টাকা কেজি লবণ 180 টাকা কেজি বিক্রি করেছে এই দেশে। এরা ব্যবসায়ী নয়, এরা 1 নাম্বার সুদখোর। এটা কি রিবায়ে ফদল বলে। জীবনে শুনছেন এই কথা? এই কথাটা জীবনে শুনেছেন? এটা 1 নাম্বার সুদখোর। এটা কি রিবায়ে ফদল বলে। 2 নাম্বার রিবা আন-নাসিয়া, যেটার মাঝে সম্পর্ক হচ্ছে টাকার সাথে, দিরহামের সাথে, দিনারের সাথে, ডলারের সাথে, পাউন্ডের সাথে। মনে করেন একটা লোকের 1 লাখ টাকা দরকার, বিপদে পড়ছে। সুদ কি মানুষ সুখে নেয় না বিপদে পড়ে নেয়? বিপদে পড়ে নেয় না? বিপদে পড়ে 1 লাখ টাকা নিচ্ছে। দেওয়ার সময় আপনি এই শর্তে দিলেন যে 6 মাস মেয়াদি 1 লাখ টাকা দিলাম, 6 মাস পরে তুমি আমার সুদে আসলে 1,20,000 টাকা দিবা। হইতেছে না? মূলত গ্রাম অঞ্চলে তো এটাই বেশি চলতেছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার সুদ। এটারে বলে তাফসিরের ভাষায় রিবা আন-নাসিয়া। এই প্রথমটারে বলে রিবায়ে ফদল, যেটা সম্পর্ক ব্যবসার সাথে। দ্বিতীয়টারে বলে রিবা আন-নাসিয়া, এটার সম্পর্ক হচ্ছে টাকার সাথে, টাকার সাথে, টাকা টু টাকা। এই দুনো প্রকারের ব্যবসা, এই দুনো প্রকারের সুদ সম্পূর্ণভাবে হারাম করেছেন কে? আল্লাহ। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। একটা দোকানদারের কাছে গেছেন, খুব জরুরি দরকার একটা জিনিস, তার দোকানে আছে, কিন্তু আপনি গেলে কয় নাই 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 নাই, অথচ আসছে। আপনি প্রতি কেজিতে 50 টাকা 100 টাকা বাড়াইয়া দেন, কয় মনের দরকার সব দিতে পারবো। কথা বলেন না কেন ভাই? এরকম আছে না? ও ব্যবসায়ী না, ও সুদখোর, ও 1 নাম্বার সুদখোর। আপনারা এই দোকানগুলো মাহফিলটার কাছে দিয়া ভুল করছেন। এদের কোনো আদব কায়দা নাই, কিচ্ছু নাই। আগামী বছর যদি মাহফিল করেন, আর কোনো দোকান টুকান আশেপাশে দিলেও 0.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে দিবেন, দূরে, ওইখানে, আশপাশে কোথাও না। এইগুলো যে আওয়াজ করতেছে, আমাদের দৃষ্টি নষ্ট হচ্ছে না? আরে ভাই, বাজার আর মাহফিল একসাথে চলতে পারে না। বাজার আর মসজিদ কেমনে একরকম হয়? নবীজি তো আলাদা করে দিয়েছেন। বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো পৃথিবীর উৎকৃষ্ট জায়গা। আমার ভাইরা, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। যাই হোক,
মাঝখানে সুদের আলোচনাটা করলাম সংক্ষিপ্ত আকারে, তাহলে বিস্তারিত করলাম না। তাহলে সুদখোর কয় প্রকার বলুন? সুদখোর কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার রিবায়ে ফদল, যেটা সম্পর্ক ব্যবসার সাথে। কিরকম ব্যবসা? 10 টাকার জিনিস গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটে 10 টাকার জিনিস 200 টাকা 300 টাকা বিক্রি করার নাম হারাম, এটা রিবায়ে ফদল। 2 নাম্বার রিবা আন্নাসিয়া, টাকার বদলায় টাকার লাভ নেওয়া, এটা 2 নাম্বার রিবা আন্নাসিয়া। এই দুটোটা ব্যবসা হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। এই কারণে বলতেছিলাম সুদখোর এরকম ব্যবসার সাথে যারা, এরকম লেনদেনের সাথে যারা জড়িত, এরা হাসরের মাঠে কবর থেকে উঠবে একেবারে মাতাল আর পাগল হিসাবে। আল্লাহ এরকম পাপ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, জোরে বলেন আমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমার রব তোমারে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, ও সুদখোর 30, 40, 50 বছর সুদের ব্যবসা করেছো, ফান্তাহা, বুঝতে পারো নাই, আজকে এই মুহূর্তে ব্যবসা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আল্লাহ বলেন, ফালাহু মা সালাফ, তোমার অতীতে যা করেছো বুঝে করো আর না বুঝেই করো, আমি আল্লাহ অতীতটাকে আমি ভুল হিসেবে ধরে নিব, এটা ভুল করেছো বলে আমি মেনে নিব। ও আমরুহু ইলাল্লাহ, আর তোমার সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। শর্ত হলো তুমি আজকে এই মুহূর্তে তওবা করতে হবে, নতুন করে আর সুদ খেতে পারবে না। বলেন আল্লাহ এর চেয়ে কি বলবে? একটা লোক 30, 40, 50 বছর সুদ খেয়ে আল্লাহর সাথে যুদ্ধ করলো, নবীর সাথে যুদ্ধ করলো, তারপরে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আজকে তওবা করো তাহলে তোমার অতীতটাকে আমি ভুল হিসেবে ধরবো, আমি আল্লাহ তোমার সব দায়িত্ব আমি নিয়ে নিব, মানে আমি তোমারে মাফ করব। পক্ষান্তরে ওয়ামান আদ, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আদ ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর বয়ান শুনে ব্যবসা না ছাড়ো, সুদ না ছাড়ো, ওয়ামান আদা, পুনরায় সুদের ব্যবসা করো, ফাউলাইকা আসহাবুন নার, তবে তোমরাই হলে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, কতকালের জন্য জাহান্নামে থাকবা। আল্লাহ বলেন তোমরা চিরকালের জন্য জাহান্নামে থাকবা। ও পাকন্দিয়ার মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলি, আমি যে আয়াতটা পড়লাম, আলেমদেরকে জিজ্ঞাসা করেন তো এটা আমি বানায়া পড়ছি কিনা। আমি তো আয়াত নাম্বার বলছি, সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ এই কথাগুলো বলেছেন। ভয় করুন আল্লাহকে, সুদের মতো জঘন্য গুনাহ পরিত্যাগ করুন, তওবা করুন, তওবা করুন, তওবা করুন। সুদখোরের অন্তরের সমস্ত প্রশান্তি আল্লাহ দূর করে দেয়। সুদখোর কখনো শান্তিতে থাকতে পারে না। সুদখোর বেঈমান হয়ে মারা যায়, মাঝে মধ্যে নিজের পায়খানা নিজে খেয়ে মারা যায়। সুদখোরের শেষ পরিণতি হয় বড় ভয়াবহ। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি সুদকে ধ্বংস করি আর সদকারে বাড়ায়া দিই। যে সুদখোররা 20, 30, 40 বছর সুদের ব্যবসা খুব জমজমাট করে, এই সুদখোররা হঠাৎ করে যখন যাওয়া শুরু হয়, সে আর সুদ ধরে রাখতে পারে না। 30 বছরে যা ইনকাম করে 30 দিনে সব চলে যায়, এমন মুসিবতে আল্লাহ ফেলে। তওবা করুন। সুদখোরের সংসারে কখনো ভালো মানুষ হতে পারে? মহিলাও সুদ খায়, স্বামীও সুদ খায়, স্ত্রীও সুদ খায়। বলেন এই সুদখোরের ঘর থেকে কি কখনো নেককার মানুষ বের হবে? কখনোই না। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, একটা আনকমন পাপ সুদ। সুদ একটা আনকমন পাপ। জেনাখোর, চোর, বাটপার, ডাকাত, হাইজাকার, ছিনতাইকারী সব মিলে উঠবে কবর থেকে, আবার সুদখোরও উঠবে। সবাই একভাবে উঠবে, আর সুদখোর স্পেশাল ভাবে উঠবে, কারণ তার পেটটা হবে যতদূর দেখা যায় তত বড়, এবং মাতলামি করবে, হাতে অস্ত্র থাকবে। সারা উম্মত তাকায়া দেখবে আর বলবে, এটা আখিরি নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুদখোর। আপনি আপনার নবীরও লজ্জিত করবেন হাসরের মাঠে। আল্লাহ আপনি এর থেকে আমাদেরকে
হেফাজত করুন, বলো না আমি। মুসলমান ভাইরা আমার, যে আয়াত পড়েছিলাম আল্লাহ তাআলা বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ, হাতের গোশত মাংস নিজে কামড়িয়ে কামড়িয়ে ছিটতে থাকবে আর বলবে يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ বলেন আহা, আফসোস করে বলবে হায় হায় যদি আমি নবীর সঙ্গ গ্রহণ করতাম। এরপরে আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি, আবার আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা, হায় 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 আফসোস, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকরে যদি ফুলানান মানে অমুকরে যদি আমি বন্ধু না বানাতাম, আমি যদি নবীরে বন্ধু বানাতাম, তাহলে আজকে আমার হাতির মাংস আমার ছিঁড়ে ছিঁড়ে খেতে হতো না। আফসোস করবে সে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ বলেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আল্লাহ বলেন সে বলবে হায় হায় আমার কাছে সত্য দিনের দাওয়াত অর্থাৎ নবীর দাওয়াত আমার কাছে আসার পরেও আমি সত্যকে উপেক্ষা করেছি, সত্যকে মেনে নেই নাই। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান আমার উপরে বিজয়ী হয়েছে, শয়তানের পথ ধরেছিলাম, আমি নবীর হাত ধরি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, এই ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বড় বড় ব্যবসায়ীরা বসবাস করত। এর মধ্যে এক ব্যবসায়ীর নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। কি নাম? উকবা ইবনে আবি মুঈত মক্কার একজন বড় ব্যবসায়ী। যদিও বা মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল, কিন্তু তার বড় একটা গুণ ছিল, সে ব্যবসার কাফেলা নিয়ে ফিরতো, যখন ফিরার সাথে সাথে মক্কায় ফিরি পুরা মক্কার স্বনামধন্য মানুষ যারা আছে মক্কার মানুষগুলোকে মেহমানদারি করাতো, খাবার খাওয়াতো। এরকম একদিন একটা আয়োজন করলো। সেই আয়োজনের মধ্যে মনে মনে চিন্তা করলো মক্কার কত মানুষে কতবার খাওয়ালাম, কিন্তু মক্কার জমিনে এমন একজন মহামানব আছে যার জবান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনো আমার বাড়িতে আমি দাওয়াত দেই নাই। এই আশা নিয়ে নবীজির কাছে গেছেন, গিয়া বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। আমি তো মক্কার কত নেতারে খাওয়ালাম, এইবার নিয়ত করেছি আপনাকে আমি মেহমানদারি করব। আমার বাড়িতে দাওয়াত, রাসূলও দাওয়াত কবুল করছেন। ঠিক আছে গেলাম। নবীজি সঠিক সময়ে উপস্থিত। সেখানে যাওয়ার পর সামনে যখন খাবার আসছে, এবার আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়া বলেন, ও উকবা ইবনে আবি মুঈত, তুমি আমারে দাওয়াত দিছো, তুমি আমাকে মহব্বত করো বিধায় তুমি আমারে দাওয়াত দিয়েছো, তুমি আমাকে ভালোবাসো বিধায় আমাকে দাওয়াত করেছো। ও উকবা ইবনে আবি মুঈত, তুমি আমারে মহব্বত করো আর আমিও তো তোমারে মহব্বত করি। এখন আমি যদি তোমার বাড়িতে খাবার খাই, আমি একজন নবী হয়েও যদি তোমারে কালিমার দাওয়াত না দেই আর তুমি যদি জাহান্নামে যাও, তাহলে তোমার হক আদায় হবে না। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, ও উকবা ইবনে আবি মুঈত, তুমি কালিমা পড়ে নাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা পড়ে নাও, এই কালিমাটা পড়লে তোমার বাড়িতে খেতে আমার কোনো বাধা থাকবে না। হে উকবা, এই কালিমা পড়লে শুধু আমি খাবো না, এই কালিমা পড়লে তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকেও নিষ্কৃতি পেয়ে যাবে। উকবা ইবনে আবি মুঈত বলে, আপনি আমার বাড়ির মেহমান, আপনি চিরসত্যবাদী একজন মানুষ, আস-সাদিকুল মাসদুক, সব সত্যবাদীদের সত্যবাদী। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন ধোঁকা দেন নাই, জীবনে কোনোদিন প্রতারণা করেন নাই, জীবনে কাউকে একটা গালি দেন নাই, জীবনে অন্যায়ভাবে কাউকে হত্যা করেন নাই, জীবনে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই, জীবনে কোনো গোলামের উপরে অত্যাচার করেন নাই, জীবনে কোনোদিন কোনো বাঁদির উপরে অত্যাচার করেন নাই। আপনি হচ্ছেন আল আমিন, আপনি অতীব বিশ্বাসী, আপনি তো সত্য কথাই বলেছেন। আপনি আমারে কালিমা পড়াইয়া দেন,
রসুল কালিমা পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী তার বাড়িতে দাওয়াত খেলেন, চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু বান্ধব, এই উকবা ইবনে আবি মুঈতের বন্ধু বান্ধবদের ভিতরে কিছু খারাপ বন্ধু বান্ধব ছিল, একেবারে জঘন্য বন্ধু বান্ধব। এর ভিতরে একটার নাম ছিল উবাই ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ আর উমাইয়া ইবনে খালফ মক্কার মধ্যে সবচেয়ে দুশমন, নবীর দুশমনদের ভিতরে সবচেয়ে প্রকাশ্য এবং গোপন দুশমন ছিল এরা। উকবা ইবনে আবি মুঈত ইসলাম কবুলের খবর তার বন্ধু মহলে পৌঁছে গেছে। একদিন কাবা চত্বরে তার বন্ধু বান্ধবরা বসা। উকবা ইবনে আবি মুঈত গেছে তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর দেখে তার বন্ধু বান্ধব কেউ তার সাথে কথা বলে না। অর্থাৎ উবাই ইবনে খালফ তার অন্তরঙ্গ বন্ধু তার সাথে কথা বলে না। জিজ্ঞাসা করে, বন্ধু কি হলো, কথা বলছো না কেন? উবাই ইবনে খালফ বলে, কথা বলবো কেন তোমার সাথে, তুমি তো একটা বেঈমান, একটা বিধর্মী। কারে কয় বিধর্মী? উকবা ইবনে আবি মুঈতকে বলে বিধর্মী। মানে বিধর্মী মানে হচ্ছে সে মূর্তি পূজা ছাড়ছে, নবীর কালিমা পড়ছে, তাওহীদ নিছে, এই জন্য সে ধর্ম পরিত্যাগ করছে, সে বিধর্মী। হ্যাঁ, উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ মিয়া, এইটা এত গুরুত্বপূর্ণ কিছু নাকি? তুমি কি ভাবছো? না, তোমার সাথে বসা যাবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আজ থেকে বন্ধুত্বের সম্পর্ক ক্যান্সেল, এটা বাতিল। তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, তোমার সাথে আমাদের কোনো ওঠা বসা নাই, যাও। বন্ধু বান্ধবের সম্পর্ক রক্ষা করার জন্য উকবা ইবনে আবু মুঈত বলে, এই মুহাম্মাদরে আমি ধোঁকা দিছি, ধোঁকা। আসতে বললেন যে আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বলে মুহাম্মদ আমার বাড়িতে গেছে, দেখো মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, আমি মক্কার সম্ভ্রান্ত মানুষ, একটা লোক আমার বাড়ি থেকে না খেয়ে ফেরত চলে আসবে, এটা আমি মানতে পারি না। এই জন্য তার মন সন্তুষ্টির জন্য মুখে মুখে পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে মনে পড়ছিলাম, অন্তর দিয়ে পড়িনি। অথচ যখন পড়ছে তখন মন দিয়েই পড়ছে, কিন্তু এখন দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ছে, কথা কয় না। আজকে আমাদের সমাজের ছেলে মেয়েগুলো যেগুলো বিড়ি খায়, যেগুলো ইয়াবা খায়, যেগুলো গাঁজা খায়, যেগুলো মদ খায়, এরা কি জন্মসূত্রে ইয়াবাখোর ছিল? এরা কি জন্মসূত্রে মদখোর ছিল? এরা কি জন্মসূত্রে বিড়ি খাইতো? এরা যে কোনো খারাপ বিড়িখোরের আড্ডায় পড়ছে, যে কোনো মদখোরের আড্ডায় পড়ছে, যে কোনো ইয়াবাখোরের পাল্লায় পড়ে আজকে আমাদের সন্তানগুলো ইয়াবাখোর আর মদখোর হয়েছে। ঠিক নয় কি? আমার প্রিয় ভাইরা, উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফরে বলে, এই মিয়া, আমি এমনি এমনি অনর্থক পড়েছি আর কি, এটা বাস্তব না। বলে, না, তোমার কথা বিশ্বাস করি না। কি বলে? উবাই ইবনে খালফ বলে, তোমার কথা বিশ্বাস করি না। কি করা লাগবে? ওই যে দেখো কাবা চত্বরে মুহাম্মদ বসা আছে, তুমি, আমরা তাকায়া দেখবো, তুমি এই মুহূর্তে গিয়া মুহাম্মাদের সামনে যদি এই কথাটা বলতে পারো, ও মুহাম্মদ, তুমি আমার যে কালিমা পড়াইছো এইটা আমি মন থেকে পড়ি নাই, যতটুক পড়ছিলাম এরটুক তোমার আমি ফেরত দিয়া গেলাম, ফেরত দিয়া এই কথাটা বলে তোমার মুখ থেকে একটা থুতু মারবা তার চেহারায়। থুতু বড় মারাত্মক জিনিস, থুতু বড় মারাত্মক জিনিস, দেখ না? আল্লাহ, আমাদের দেশের এক বক্তা যে আলোচনায় চলে আসছে, আমি সাধারণত কাউরে নিয়ে কিছু বলতে চাই না। আবু তোহা আদনান নামে এক ইসলামিক আলোচক আছে, নাম শুনেছেন হয়তো অনেকে। সমসাময়িক অনেক বিষয় নিয়ে এসে কথা বলে, আখিরুজ্জামান নিয়ে তার অনেক লেকচার আছে, আলহামদুলিল্লাহ ভালো। এ আবু তোহা আদনান গত কয়দিন আগে বলল, আমাদের দেশের তথাকথিত কিছু লামাযহাবী ভাইদেরকে লক্ষ্য করে বলছে আর কি, যারা মাযহাব মানে না, যারা একমাত্র নিজেদেরকে হকের ডিলারশিপ মনে করে,
বাকি এই দেশের সব মানুষকে মুশরিক মনে করে, কাফের মনে করে। আমার ভাই তো সে বলছে আমাদের দেশের এই মুহূর্তে কিছু আহলে হাদিস নামদারি, প্রকৃত আহলে হাদিস এরা না, প্রকৃত সালাফি এরা না। প্রকৃত সালাফি, প্রকৃত আহলে হাদিস এরা বড় আল্লাহওয়ালা মানুষ। তারা কখনো এই কাজ করেন, তারা মাজলুমের পক্ষে থেকে, জালিমের পক্ষে না। আমাদের দেশের কথা তথা কথিত কিছু আহলে হাদিস লা মাযহাবি শায়খরা, এরা এই ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে এরা ফিলিস্তিনের মুজাহিদদের উপরে ইনিয়ে বিনিয়ে দুষ চাপিয়ে ইসরায়েলের পক্ষাবলম্বন করার চেষ্টা করেছে। এতে আমরা সবাই খুব ব্যথিত, খুবই ব্যথিত। মুসলমানদের ভিতরে এটা হওয়া উচিত না। আবু তাহা আদনানী কথা বলল যে যেই মানহাজ, যেই আকীদা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় আর ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয় আর ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়, এমন মানহাজ, এমন আকীদার উপরে আমি থুতু নিক্ষেপ করি। বলছি সর্বনাশটা করে ছাড়ছে। যেই বলছে যে এই থুতু নিক্ষেপ করছে, এই কথাটা বলার সাথে সাথে আমাদের লামাজাবি ভাইরা যারা আছেন, আহলে হাদিসের ভাইরা যারা আছেন, এমন চেঁচাচ্ছে মনে হয় যেন ইসরায়েল আর ফিলিস্তিন কি যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ আমাদের দেশেই চলতেছে। আপনি ফেসবুক ইন্টারনেট খুলে দেখেন, এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক না? একদল আর একদলে গালাগালি করতেছে, চরম ভাষায় গালাগালি করতেছে। তো এখন ওই আমাদের লামাযহাবি আহলে হাদিসের সালাফি দাবি করেন আমাদের এক ভাই আছেন, নাম হচ্ছে মুজাফফর বিন মহসিন। উনি এটা প্রতিবাদ করে বললেন, যে বলছে, যেই বক্তা বলেছে যে আহলে হাদিস অথবা ওই এই মানহাজ অর্থাৎ ওই আকীদা, যে আকীদা ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়েছে, মাজলুমদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এই মানহাজ আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথার প্রেক্ষিতে সে উত্তর দিল, এই বক্তারে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে তার মুখে পেশাব করে দেন। নাউজুবিল্লাহ বলতেন না? বলেন এগুলো কি আমাদের আলোচনার বিষয় ছিল? এগুলো আলোচনার বিষয় ছিল? আহা, এরপরে তেলে বেগুনে তো জ্বলছেই। এই আজকে আসার সময় দেখলাম আবু তাহা আদনান আবার কোন জায়গায় আর এক মাহফিলে বলছে যে হ্যাঁ আমার থুতুটা জায়গা মতোই পড়ছে। তার থুতু জায়গা মতো পড়ছে। কেন জায়গা মতো পড়ছে? বললো আমি তো কারো নাম উল্লেখ করি নাই, নাম মেনশন করি নাই, আমি তো কোনো ব্যক্তির নাম মেনশন করি নাই। আমি বলছি যেই মানহাজ, যে আকীদা ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই আকীদার উপরে, এই মানহাজের উপরে আমি থুতু নিক্ষেপ করি। তো এই বয়ান যেহেতু তারা নিজেদের গাড়ে টেনে নিছে, জায়গা মতোই থুতু পড়ছে। তার কথা কিন্তু অযুক্তি না, যুক্তি আছে, ঠিক না? এখন আমার মুজাফফর বিন মহসিন ভাই বলতেছে, থুতুর অপব্যাখ্যা করতেছে। আল্লাহ, থুতু কিন্তু আলোচনার বিষয় ছিল না, এখন আলোচ্য বিষয় হয়েছে এই দেশে। আমিও বুঝলাম না আমার আলোচনায় থুতু চলে আসলো কেমনে। আমার মাথায় কিন্তু এটা ছিলও না যে থুতু নিয়ে কথা বলবো। আলোচনার এক প্রেক্ষিতে চলে আসছে এটা। অত্যন্ত জঘন্য ভাষায় আমার মুজাফফর বিন মহসিন ভাইয়ের মুখের ভাষা, এটা কোনো আলেমের মুখের ভাষা না। এত বিশ্রী, এত কুশ্রী, এত জঘন্য, এত বড় মানে কঠোর মনোভাবের ভাষা, একদম উলঙ্গ ভাষা ব্যবহার করে যা তা বলছে। আল্লাহ আমাদের এই মুসলমান ভাইগুলোরে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার এই ভাইগুলোদেরকে, আরে ভাই আমরা তো সবাই ইসলামের কথা বলি, ঠিক কিনা ভাই? কেউ কাউকে এভাবে গালি দিতে পারে, কেউ কাউকে এভাবে অপমান করতে পারে না। আপনি কি করে একটা মানুষের উপরে বলেন, একটা মুসলমানের মুখে পেশাব করে দিতে বলেন আপনি? আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন, আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন, আল্লাহ আপনি বুঝ নসিব করেন, আল্লাহ সকল পক্ষকে আপনি হেদায়েত নসিব করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, এই উম্মতকে আল্লাহ হেফাজত করুন।
আমাদের ফিতনা থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবে। আমিনটা যে আসতে বললেন, জোরে বলেন না আমিন। তো উবাই ইবনে খালফ বলতেছে উকবা ইবনে আবি মুঈত, কে তুমি যে সত্যিকারে মুহাম্মাদের কথা মানো নাই, এটা যদি তুমি আমাদেরকে বোঝাতে চাও তাহলে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? তুমি মুহাম্মাদের সামনে গিয়া বলবা যে আপনি আমারে যা পড়াইছিলেন তা আমি ব্যাগ দিয়া গেলাম, এটা আমি মানি নাই, এ কথা বলে তোমার মুখ থেকে থুথু নিক্ষেপ করবা তার মুখে। রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকে থুথু নিক্ষেপের কথা বলে। যেই রহমতের নবীর চেহারা দেখি কত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকরের মা যেদিন প্রথম নবীর দেখেছেন, আবু বকরকে বলেন, ও আবু বকর, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা নবীর চেহারা। আল্লাহর বান্দারা, ও দুনিয়ার মুসলমানেরা, উকবা ইবনে আবু মুঈত নবীজির কাছে গেছে, রাসূলের সামনে গেছেন, গিয়া বলতেছে, মুহাম্মদ তুমি আমারে যা বলছিলা এটা আমি মন থেকে পড়ি নাই, আমি তোমার এটা ব্যাগ দিয়া গেলাম, তোমারটা তোমারে ফেরত দিলাম। এ কথা বলে মুখে জমানো থুতুটা নবীজি চেহারা মুবারকের দিকে মারা শুরু করছে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলা জিবরাইল রে পাঠাইছেন। জিবরাইল গিয়া বলেন, ও জিবরাইল, আমার নবীজির রহমতের চেহারার মধ্যে যেন এই নাপাক থুতু না পড়ে, আটকায়া দাও, আটকায়া দাও। জিবরাইল পাকা ধরে ফেলেছেন, নবীজির চেহারা মুবারকে থুতু পড়ে নাই। ও আল্লাহর বান্দারা, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন। এই উকবা ইবনে আবি মুঈত, এই পাপাচারী, এই উকবা ইবনে আবি মুঈত সত্যিকারে কালিমা পড়েছিল, কিন্তু দুষ্ট বন্ধুর সঙ্গ রক্ষা করার জন্য, খারাপ কাফেরের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য ওই কালিমা নবীরে ফেরত দিছে, এই কালিমা নবীরে ফেরত দিয়েছে। এমনকি নবীজির চেহারা মুবারকে থুথু নিক্ষেপ করার মতো দৃষ্টতা প্রদর্শন করেছে। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, এই কাফের, এই উকবা ইবনে আবি মুঈত হাসরের ময়দানে ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ও তার নিজের হাতের চামড়া গোশত নিজের জিহ্বা দিয়া, নিজের চামড়া দিয়া, নিজের ঠোঁট দিয়া, নিজের দাঁত দিয়া নিজের হাতের গোশতগুলো টানতে টানতে ছিঁড়বে, কখনো ডান হাত কখনো বাম হাত, যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ তার হাতের গোশতগুলো টেনে টেনে ছিঁড়বে। আমরা যেরকম ভাবে গোশত মাংস টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাই, এই উকবা ইবনে আবি মুঈতের মতো পাপাচারী হাসরের মাঠে নিজের হাতের এই গোশত মাংসগুলো টেনে টেনে ছিঁড়বে। কুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন, এ উকবা ইবনে আবি মুঈত হাসরের মাঠে সব মানুষ কিন্তু তার হাতের গোশত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে না। এই সুদখোর যেমন পাগল হিসেবে উঠবে, স্পেশাল একটা শাস্তি হাসরের মাঠে, এরকম এই উকবা ইবনে আবি মুঈতের একটা শাস্তি স্পেশাল। সে নবীর সাথে গুস্তাখি করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, নবীজির পবিত্র চেহারা মুবারকের উপরে থুতু নিক্ষেপ করার মতো দৃষ্টতা প্রদর্শন করেছে। এই জন্য আল্লাহ তারা শাস্তি স্বরূপ হাসরের মাটি উপরে উঠায়া এমন ভাবে শাস্তি দিবে, সারা হাসরের মানুষ তাকায় দেখবে যে উকবা ইবনে আবি মুঈত নিজের দাঁত দিয়া নিজের হাতের গোশতগুলো টেনে টেনে ছিঁড়তেছে। আর বলবে, আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভোগ, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি উবাই ইবনে খালফের মতো খারাপ মানুষটার বন্ধুত্ব গ্রহণ না করতাম, যদি ওরে বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমার এই শাস্তি হয় না। বন্ধু, কাফেরকে বন্ধু বানায়ও না, সুদখোরকে বন্ধু বানায়ও না, ঘুষখোরকে বন্ধু বানায়ও না, বেনামাজিকে বন্ধু বানায়ও না,
আল্লাহর দুশ্মনকে বন্ধু বানাও না, আল্লাহর বন্ধু যারা তাদেরকে বন্ধু বানাও, দুনিয়াতেও ফায়দা পরকালেও ফায়দা। ঠিক কিনা জুড়ে বলেন? একজন নামাজি মানুষের সাথে থাকুন, একজন দিনদার মানুষের সাথে থাকুন, একজন চরিত্রবান মানুষের সাথে থাকুন। আপনি নামাজ না পড়লেও একজন নামাজের সাথে থাকলেও দেখবেন একটা সময় আপনার নামাজ পড়া জরুরি হয়ে গেছে। ঠিক না? স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন নামাজ পড়ে না, হয় স্ত্রী নামাজ পড়ে না, না হয় স্বামী নামাজ পড়ে না। স্ত্রী যদি নামাজি হয়, স্বামী নামাজ পড়ে না, কিন্তু বারে বারে স্বামীকে যখন স্ত্রী নামাজের কথা বলতেই থাকে, একটা সময় নামাজি মানুষের সাথে থাকতে 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 অটোমেটিক স্বামী নামাজি হয়ে যায়, স্ত্রীও নামাজি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আর একটা গাঁজাখোরের সাথে ইয়াবাখোরের সাথে থাকতে 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 অনিচ্ছা সত্ত্বেও একটা সময় এই লোকগুলো ইয়াবাখোর হয়ে যায়। ঠিক কিনা? আসেন আমরা নেক মানুষদের সঙ্গ গ্রহণ করি, আলেম ওলামাদের সাথে থাকি, নেককার মানুষদের সাথে থাকি, নামাজি মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করি, দিনদার মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করি। ও ভাই, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজি, বেহায়া, নির্লজ্জতের সঙ্গ পরিত্যাগ করি, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সঙ্গ পরিত্যাগ করি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার কথায় কেউ রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমি এলাকায় নতুন আসছি, সারা দিন ঘুম নাই, সারা রাতও ঘুম নাই, এই অসুস্থ শরীর নিয়ে কিছু কথা বলেছি, রাগ করলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কখনো সাক্ষাৎ হলে আরো সুবিস্তারিত কথা হবে। আর যদি দুনিয়ার জিন্দেগিতে সাক্ষাৎ আর নাই হয়, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে সাক্ষাৎ করে, যে চিৎকার করে বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।